মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। এত টেনশন করো না মা, বাবা নিশ্চয়ই ফোনের চার্জটা শেষ হয়ে গেছে, তাই ফোনটা ধরতে পারছে না। না 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 রে, আমিও সেটাই ভেবেছিলাম, কিন্তু আমি দোকানে ফোন করে জানতে বললাম যে তোর বাবার চাকরিটা নেই। অপু, কি? আমি যা করেছি তার জন্য আমি লজ্জিত, আমাকে ক্ষমা করে দিন। ক্ষমা করে দিন? ক্ষমা করে দিন বললেই সব ভুলে যাবো? গায়ে হাত দিয়েছো আমার, এভাবে আমার কলার ধরেছো, সব আমি ভুলে যাবো। ক্ষমা করে দাও। আমি আপনাকে অপমান করতে চাইনি স্যার, তখন কি যে হঠাৎ করে ঘটে গেল আমার মাথাটাই আসলে। ব্যবসার সঙ্গে কাজে নিয়ে গেল তো, চাকরিটা না থাকলে সবাই মিলে পথে বসবো স্যার। সেটা আমার কলারটা ধরার আগে ভাবা উচিত ছিল, এখন অনেক দেরি হয়ে গেছে। স্যার ক্ষমা করে দিন স্যার, আমার পরিবারের মুখ চেয়ে আমার চাকরিটা ফিরিয়ে দিন স্যার। আপনি যতক্ষণ খাটতে বলবেন, যত খাটতে বলবেন আমি খাটবো স্যার। বের করো, বেঁচে যাবো স্যার, পুরো পরিবার নিয়ে বেঁচে যাবো স্যার। এই আর ধাক্কা দিয়ে বের করবে। আমার ভুল হয়ে গেছে স্যার। চুপ করো, এই দোকান তোমার সাথে না, বাধা দেওয়া থাকলেও এই দোকান আমরা তোমার বলেই মানি। কত সুখ দুঃখের স্মৃতি একসঙ্গে ভাগ করেছি বলো তো, একদিনের জন্য কি বুঝতে দিয়েছো? তুমি মালিক, আমরা কর্মচারী, সব মনে আছে আমার, কিচ্ছু ভুলিনি। ঠাকুরের উপর ভরসা রাখো, সব ঠিক করে দেবে। এখন চলো, কষ্ট পেও না। এখনো ফোনটা বন্ধ, তো মহা মুশকিল হলো। এতবার করে ফোন করছি, লোকটাকে ফোনটা ধরছে না কেন? মহা ঝামেলায় পড়েছি আমি। একবার দোকানের রাজুকে ফোন করে দেখি। হ্যাঁ, কি করবো, তো উপায় নেই। রাজু বেরো না নাম্বারটা। হ্যাঁ গো, আমি বৌদি বলছি। হ্যাঁ বৌদি বলুন। শোনো না, তোমাদের সতীনাথ দাকে একটু ফোনটা দাও না, আমি ফোন করছি, ফোনটা বন্ধ, কিছুতেই পাচ্ছি না, একটু দাও না। দাদা তো এখানে নেই বৌদি। কোথায় গেল? গোডাউনে গেছে নাকি? না বৌদি, সতীনাথ দা তো চাকরিটা চলে গেছে। কি? চলে গেছে মানে? সতীনাথ দা কিছু বলেনি আপনাকে? কাল আসলে দোকানে না খুব অশান্তি হয়েছে। রতিন স্যারের মুখ তো আপনি জানেন, আর সতীনাথ দা কাল এমন রেগে গেল না, অমন রাগ দিয়ে ওকে আমি কখনো দেখিনি জানেন। তারপরে রতিন স্যার সতীনাথ দাকে বার করে দিল। যদিও আজকে একটু আগে এসেছিল। হ্যালো বৌদি, আছেন আপনি? লাইনে আছেন? অপর্ণা, এক্সেল শিটটা রেডি করেছে তো? হ্যাঁ এই তো করছি, সেটাই করছি। 2 ঘন্টায় কিন্তু মিটিং, চাপ নেই, আমি 8 ঘন্টার মধ্যে করে দেবো। ওকে। অপু, অপু ফোনটা ধর অপু। হ্যাঁ মা বলো। বলছি শোনো না, আমি একটা কাজ করছি, কাজটা সেরে নিয়ে তোমাকে আমি খানিকক্ষণ বাদে ফোন করছি, ঠিক আছে? না অপু শোন, আমার না খুব ভয় করছে। ভয় করছে কেন? তোর বাবা এখনো ফেরেনি অপু, আমি ফোন করে যাচ্ছি, ফোনটা বন্ধ। এত টেনশন করো না মা, বাবা নিশ্চয়ই ফোনের চার্জটা শেষ হয়ে গেছে, তাই ফোনটা ধরতে পারছে না। না 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 রে, আমিও সেটাই ভেবেছিলাম, কিন্তু আমি দোকানে ফোন করে জানতে বললাম যে তোর বাবার চাকরিটা নেই। অপু, কি? রতিন স্যারের সঙ্গে গিয়ে একটা সমস্যা হয়েছে, তোর বাবাকে বের করে দিয়েছে। বাড়ি থেকে তো বেরোনোর সময় কিছুই বললো না, বললো দোকানে যাচ্ছি, ঠিক সময় মতোই বেরোলো, এখনো ফিরছে না। আমার হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে রে অপু, কিছু কর, কিছু একটা কর রে অপু, আমার মাথা কাজ করছে না। না না মা, তুমি এত চিন্তা করো না, আমি আসছি, আমি এক্ষুনি আসছি, তুমি এত চিন্তা করো না, আমি এক্ষুনি আসছি, বাবার কিচ্ছু হবে না। আরে অপর্ণা, তুমি চলে যাচ্ছ? এক্সেলটা, আরে শোনো। হ্যাঁ গো,
তোমার মনের মধ্যে এত কষ্ট জমিয়ে রেখেছে, কোনোদিনও বুঝতে দিলে না। আমি কেন বুঝলাম না? সত্যি, কোথায় গেলে তুমি? কোথায় গেলে? ঠাকুর, ঠাকুর তুমি ওকে দেখো, ঠাকুর তুমি ওকে দেখো। না না, এইভাবে বাড়িতে বসে থাকলে আরো চিন্তা বাড়বে। আমি গিয়ে দেখি। এই শুনুন না, বলছি যে আমাকে একটু বাইরে যেতে হবে। হ্যাঁ, আমি তালা দিয়ে যেতে পারছি না, আপনি দেখবেন, বুঝতে পেরেছেন? দেখবেন। আরে সতীদা, শুভ নববর্ষ। আসো। শুভ নববর্ষ। ভালো আছো? আরে গরমে ভালো থাকা একেবারে জেরবার হয়ে যাচ্ছে আর কি। তোমার দোকানের সব ছেলেপুলেরা কোথায়? কাউকে দেখছি না তোকে। আরে বাবা, তোমার কি লাগবে বলো না, ঘটনা প্রিন্ট আউট আমি করে দিচ্ছি। আমার একটা চাকরি লাগবে তো। হ্যাঁ হ্যাঁ, আসলে আমার ওই শাড়ির দোকানের চাকরিটা চলে গেছে, খুব বিপদের মধ্যে আছে। আমাকে যে কোনো রকম কাজ দিলে আমি করতে পারবো গো। বাজারের অবস্থা একদম ভালো না, এই মোবাইল কম্পিউটার আসাতে এখন তো মানুষের এসবের প্রয়োজনই পড়ে না। তাই তো সবাইকে ছাড়িয়ে দিয়ে নিজেই ব্যবসা সামলাচ্ছি, না হলে পোষাতে পারবো না দাদা। বুঝতে পেরেছি গো, ঠিক আছে আসি। আচ্ছা। পটকে পটকে, আরে ওইদিকে কতক্ষণ ধরে জল চাইছে কতগুলো লোক। আরে জলের জগটা দে। আরে ফটকে, আরে সতীদা, তুমি কতদিন পর এদিকে এলে বলো তো? আরে কি খাবে বলো? আসো আসো আসো। না না, কিছু খাবো না, এমনি। আরে দাদা, নববর্ষের পুজো করেছি, একটু প্রসাদ অন্তত খাও। ফটকে ফটকে, আরে একটু প্রসাদ নিয়ে দাদার জন্য। দাদা একটু প্রসাদ খা। একটু ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। আর একটু নাও না দাদা। না না, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, দেখি আচ্ছা ঠিক। বলছি দাদা, একটু বসো না, একটু তোমার জন্য ভালো করে চা করি। আমার চা লাগবে না গো, একটা চাকরি লাগবে, দিতে পারবে? চাকরি আমার কাছে? কি বলছো সতুরা? হ্যাঁ, আমার ওই শাড়ির দোকানের চাকরিটা চলে গেছে জানো, খুব বিপদের মধ্যে আছি গো। যে কোনো কাজ দাও না, আমি পারবো, সব রকম কাজ করতে পারবো, বিশ্বাস করো। সতীদা, এখন দোকানে আর কটা লোক আসে বলো? তোমার বাইক আছে? বাইক? হ্যাঁ, আসলে কি বলতো, আমার দোকানে বেশ কটা হোম ডেলিভারি আছে। এবার এখন না লোক না দোকানে আসতে চায় না, ওই ঘরে বসে জিনিস আনাতে চায়। সাইকেল হলে চলবে? না, বাইক সাইকেল এসব কিছুই তো আমার নেই, আমি এগুলো চালাতেও পারি না গো। তা তো চাপ হয়ে যাবে দাদা। না, আমি যদি হেঁটে হেঁটে ডেলিভারি করে আমি পারবো, হেঁটে হেঁটে দিয়ে আসতে পারবো। কি বলছো দাদা, এই বয়সে এই হেঁটে হেঁটে কতদূর করবে বলো তো? আর তারপর ওই দেরি হলে কাস্টমার খুব চোটপাট করে, তাই ওই ইয়ং ছেলেগুলোই ভরসা। বুঝতে পেরেছি গো, ঠিক আছে আসি, ভালো থেকো। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।